আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের গল্প বাবাকে নিয়ে। বাবার সাথে আমরা কতই না রাগ করে বসি, বুঝে না বুঝে যে কোনো সময় আমরা বাবাদের সাথে রাগ দেখাই। আজকের গল্পটি হলো বাবা আর বাইক। রাগ করেই ঘর থেকে বেরিয়ে পড়লাম। এতটাই রেগেছিলাম বাবার প্রতি যে বাবার জুতোটা পরেই বেরিয়ে এসেছি। বাইক যদি কিনে না দিতে পারবে তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর এত শখ হলো কেন বাবার? হঠাৎ মনে হলো পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে, পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে। তাও চলতে থাকলাম। এরপর পা একটু ভিজে ভিজে লাগলো। দেখি পুরো রাস্তাটাই পানি। পা তুলে দেখি জুতোটার নিচটা পুরোই নষ্ট হয়ে গেছে। বাস স্ট্যান্ডে এসে শুনলাম 1 ঘন্টা পর বাস ছাড়বে। অযথাই বসে রইলাম বাস স্ট্যান্ডে। হঠাৎ বাবার মানিব্যাগটার কথা মনে পড়ল, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা মানিব্যাগ কাউকে হাত দিতে দেয় না। তার মানিব্যাগ একান্তই তার পার্সোনাল জিনিস। মাকেও না, কখনোই এই মানিব্যাগ খুলতে দিত না। যখন আমি মানিব্যাগ খুলতেই 3টে কাগজের টুকরো হাতে পেলাম। প্রথমটায় লেখা ছেলের ল্যাপটপের জন্য 40,000 টাকা লোন। দ্বিতীয়টায় একটা প্রেসক্রিপশনে লেখা ডাক্তার বাবাকে নতুন জুতো ব্যবহার করতে বলেছেন। মা যখনই বাবাকে জুতোর কেনার কথা বলতো বাবার উত্তর ছিল, আরে এটা এখনো 6 মাস চলবে। তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম। দেখি লেখা রয়েছে, খোকা আমার পুরনো বাইক পছন্দ করে না, তাই লোন করে হলেও নতুন বাইক কিনে খোকার মুখে হাসি দেখাতে চাই। বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড় লাগালাম। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই, জানি কোথায়। এক দৌড়ে সেই শোরুমটায় দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে আছে। আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম, বাবা আমার বাইক চাই না, তুমি তোমার নতুন জুতো আগে কেনো বাবা। মা এমন একটা ব্যাংক যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ হাফেজ।